আপনারা হাদির বিভিন্ন বক্তব্য শুনলে একটা বক্তব্য পাইবেন, সেটার মধ্যে সে বলেছে আমার 1 সেকেন্ড হায়াত থাকার আগ পর্যন্ত আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার পক্ষে লড়াই করেই যাব। আমার হায়াত থাকতে আমি এই আন্দোলন বন্ধ করব না। সুবহানাল্লাহ। হাদি জীবন দিয়ে এটা সত্য প্রমাণ করে দিয়ে গেছে। যারা বলেন ঠিক কিনা? সে এই দেশের প্রকৃত স্বাধীনতার পক্ষে বলেছে। আমরা যে জন্য স্বাধীন হইলাম, আমরা শাসকদের সেই জুলুম এবং বৈষম্য থেকে এখনো মুক্ত হই নাই। যখন যেই দল ক্ষমতায় আসে, ওই দলের লোকদেরকে অযোগ্যতা সত্ত্বেও বড় বড় চাকরি পাইতো। ভালো ভালো শিক্ষিত যুবকগুলো শুধু দলীয় পরিচয় না থাকার কারণে চাকরি পাইতো না। এই বাস্তবতা ছিল কি ছিল না? এটা বৈষম্য না? দলীয় পরিচয় লাগবে। ইউনিয়ন, থানা পর্যায়ে দলীয় পরিচয় ছাড়া চাকরি হইতো না। এমনি যুবকরা চাকরির জন্য আন্দোলনে নামে নাই, জানের মায়া ছাইরা। তাহলে আমরা রাজনৈতিক জুলুম থেকে মুক্ত হইলাম কবে? দেশ খালি তো বলি যে স্বাধীনতার 53-54 বছর পার হয়ে গেছে, যে জুলুমের বিরুদ্ধে দেশ স্বাধীন করলাম, সেই জুলুম তো এখন দেশীয় শাসকরা করতেছে। তাহলে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াইতে হবে কি হবে না? হাজিরা এটাই বলেছে, ন্যায় ইনসাফের পক্ষে বলেছে। সে তো কোনো দলের পক্ষ থেকেও দাঁড়ায় নাই, স্বতন্ত্র মার্কা নিয়ে দাঁড়াইছিল ইনসাফের পক্ষে কথা বলার জন্য সংসদে। তারপরেও জালেমরা তাকে বাঁচতে দেয়নি, তাকে শহীদ করেছে। তার এই শাহাদাত থেকে উজ্জীবিত হয়ে আমরা চাই এই দেশে আগামীতে আরো লাখো লাখো হাদির জন্ম হোক। জোরে বলেন ঠিক কিনা? যতদিন যুবকরা তাদের দিলে হাদিদের মতো স্পৃহা রাখবে, ইসলামের নির্দেশনা অনুযায়ী জুলুমের বিপক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে, ততদিন এই দেশ ইনশাআল্লাহ মাথা উঁচু করে, বিশ্বের দরবার উঁচু করে থাকতে পারবে। কোন আগ্রাসীরা এই দেশের সীমান্তকে দখল করতে পারবে না।